আগের মতো কামাই রোজগার করতে না পারায় গাইবান্ধায় বেদেদের মানবেতর জীবনযাপন শিরোনামে গণমানুষের আওয়াজে ১৯ নভেম্বর সকালে সংবাদ প্রচার হলে ওই দিন রাতেই গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদ আল হাসান বেদেদের জন্য শীত নিবারণের গরম কাপড় ও শুকনা খাবার নিয়ে দেখা করতে যান। কথা বলেন বেদে বহরের সর্দার নূর ইসলামের সাথে। সে সময় বেদেদের খোঁজখবর নেন, তাদের শিশু সন্তানদের পড়াশোনা বিষয়ে প্রশ্ন করেন। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান সিরাজ। ধন্যবাদ। আমি জানা মাত্র আপনাদেরও ধন্যবাদ যে আপনারা সহযোগিতা করছেন বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ মানুষ বা যারা আমাদের খেটে খাওয়া মানুষ বা চরাঞ্চলের দুঃখী বা যারা হতদরিদ্র মানুষ তার জন্য আপনারা কাজ করছেন। তো আমি জানা মাত্রই আমি যখন শুনলাম যে তারা এসেছেন এখানে, এবং আমি এর আগেও একদিন দেখেছি এখানে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে আমাদের বেদের সম্প্রদায়ের বেশ আমাদের যে সর্দার আছেন আরও বেশ কয়েকজন, আমাদের পুরো 12টি পরিবার, প্রায় 20-25 জনের একটা জনসংখ্যা এখানে আমাদের এখানে এসেছে সপ্তাহ 2 হলো প্রায়। তো তারা এখানে আসছেন এবং এখানে কাজের সন্ধানে তারা দিনের বেলা ছুটছেন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কাজ কম পাচ্ছেন বা চেষ্টা করছেন বিভিন্ন কাজের জন্য। তা আমরা যদিও তারা শুনলাম যে কুষ্টিয়া থেকে এসেছেন, তো আমাদের গাইবান্ধার যদি ওনারা অধিবাসী হতেন আমরা একটা ব্যবস্থা করতে পারতাম। তারপরে আমার মনে হয় যদি ওনারা চান আমরা প্রয়োজনে কুষ্টিয়ার যিনি ওনারা যে উপজেলা সেই উপজেলা নির্বাহী অফিসার ক্যাম্প করে দেবো, তাদের কোনো একটা একেবারে স্থায়ী কোনো একটা ব্যবস্থা করে দেওয়া, তারা যেন ওখানে থেকে তারা নিজেরাও থাকতে পারে, তাদের সন্তানদের একটা চিকিৎসা শিক্ষার ব্যবস্থা, তাদের যে কোনো ধরনের সুবিধা অসুবিধা তারা দেখতে পারে। সেই সাথে আমাদের কাছে যদি ওনারা সহযোগিতা চান কোনো, আমরা সেই বাচ্চাদের শিক্ষা বা অন্য ব্যবস্থার আমরা চেষ্টা করব। তা আমার মনে হয় যে আমার গাইবান্ধা যে কোনো থাকলে আমাদের যে বললাম আমাদের শিক্ষকও আছেন, আমি পারলে চেষ্টা করবো তারা 2-1 দিন এখানে সেদেরকে ফ্রি পড়াই দিবে। তো এর সাথে যদি প্রাথমিক শিক্ষা যদি বাধ্যতামূলক, তাহলে বাধ্যতামূলক থাকতে গেলে তাদেরকে একটা স্কুলে ভর্তি হতে হবে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাদেরকে যুক্ত হতে হবে এবং তাদেরকে স্থায়ীভাবে এক জায়গায় থাকতে হবে। এবং ওনারা যেটা বললেন যে এখানে কার্যক্রম বা কাজ নেই, ওনারা হয়তো এখান থেকে স্থানান্তর হয়ে আরেক জায়গায় চলে যাবেন, তাহলে এখানে শিক্ষা কার্যক্রমটা কিন্তু তখন ব্যাহত হবে। তাদের একটু স্থায়ী হলে আমরা সেখানে স্থায়ী সুবিধা দিতে পারবো। তখন হয়তো প্রাথমিক শিক্ষা বা আরও মাধ্যমিক শিক্ষা বা উচ্চ মাধ্যমিক শিক্ষার মধ্যে তাদেরকে সেই শিক্ষার মাধ্যমে তাদেরকে আলোকিত করতে পারবো। শাহজাহান সিরাজ, গণমানুষের আওয়াজ, গাইবান্ধা।